হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়বাটির প্রশ্নবিচিত্রা 2026 অঙ্কের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে যে 6 নম্বর স্কুল আছে চাকদহ রামলাল একাডেমি, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম ভিডিও থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর এই ভিডিওর প্রথম কমেন্টে, এই ভিডিওর কমেন্ট সেকশন আছে, প্রথম কমেন্টে আমি টোটাল টেক্সট বই সলিউশন ক্লাস 7-এর অঙ্কের যে টেক্সট বই আছে তার সমস্ত টোটাল সমাধান প্লেলিস্ট দেওয়া আছে। আর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার অঙ্কের সমাধান দেওয়া আছে এবং রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বিজ্ঞানের সমাধান এর লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিওর প্রথম কমেন্টে যাও, সেখানে গিয়ে এই 3 প্রকার লিঙ্ক পাবে। তোমরা লিঙ্কে টাচ করলে প্রত্যেকটা ভিডিও পরপর পাবে, সুতরাং সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো যাই হোক, এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1, 5×1=14 মিটার লম্বা একটি ফিতেকে কেটে কয়েকটি সমান ভাগে ভাগ করার পর প্রতিটি ভাগের দৈর্ঘ্য হয়েছে 3/4 মিটার। তাহলে সমান টুকরোর সংখ্যা কত হবে? তাহলে এই যে মোট দৈর্ঘ্যকে টুকরোর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা টুকরোর সংখ্যা পাবো। টুকরোর সংখ্যা সমান 5×1=4 ভাজিতক 3/4 সমান 4×5=20 21/4 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন লিখলে এই সংখ্যাটিকে উল্টে লিখতে হবে, অর্থাৎ 4/3 3×7=21 7 4। তাহলে টুকরোর সংখ্যা হলো 7টি। PQRS একটি সরলরেখাংশ যেখানে PQ সমান 14 সেমি, PS সমান 40 সেমি। যদি PQ/RS সমান 7 সেমি হয়, তাহলে QR এর দৈর্ঘ্য কত হবে? P, তারপরে এখানে S, QR আমি এখনো এখানে দেখাবো Q, এটা Q, আর R বিন্দুটা মোটামুটি এখানে কোথাও হবে সেটা আমি পরে দেখছি। PQ 14 সেন্টিমিটার বলা আছে, এটা 14 সেমি। PQ 14 সেন্টিমিটার, PS P থেকে S পর্যন্ত এটা আছে 40 সেন্টিমিটার। তাহলে জাস্ট এখান থেকে এই পর্যন্ত এটা হবে 40 - 14 সমান 26 সেমি, কিউ থেকে এস পর্যন্ত। আর PQ বাই আর আছে কি, PQ বাই RS, এটা সমান 7 আছে। আমি এখান থেকে RS বের করে নেব। তাহলে দেখো PQ সমান কত? PQ সমান 14 সেমি বাই RS সমান 7। তাহলে 7 এবং 14 কাটলে 2 পাচ্ছি। তাহলে RS সমান 2, এখান থেকে পেলাম RS সমান 2। তাহলে PQ সমান 14, RS এটা RS সমান 2 সেমি। এবার কিউ থেকে আর পর্যন্ত বের করতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত 40, এই 26, কিউ থেকে এস পর্যন্ত 26, আর থেকে এস পর্যন্ত 2, তাহলে এতটুকু হবে 26 - 2, তাহলে 24। তাহলে অতএব কিউ আর সমান পাবো কিউ এস থেকে বিয়োগ করতে হবে RS, QS ফর 26, RS ফর 2, তাহলে এটা হলো 24 সেমি। যদি তিনটি বর্গাকার ক্ষেত্রের বাহুগুলি ক্রমসমানুপাতি হয়, তবে কোনটি সঠিক হবে? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলগুলি ক্রমিক সমানুপাতি। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অন্য দুটির বর্গক্ষেত্রের গুণফল, নাকি দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, নাকি A এবং B উভয়ই সঠিক? এতে বলা আছে কি, এতে বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলি ক্রমিক সমানুপাতি হবে, আর বিতে বলা আছে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অন্য দুটি বর্গক্ষেত্রের বাহুর গুণফল। তো তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুকে A, B ও C ধরে নেব। মনে করি
বর্গাকার ক্ষেত্রগুলির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a, b ও c। তাহলে প্রশ্নে কি বলা আছে? এগুলো ক্রমিক সমানুপাতি বলা আছে, ক্রমিক সমানুপাতি আছে এটা বলা আছে। তাহলে a/b সমান b/c এটা বলা আছে। তো আমরা এখান থেকে পাই বজ্রগুণ করলে b স্কয়ার সমান ac। এটা দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথম এবং তৃতীয় বর্গক্ষেত্রের বাহুর গুণফলের সমান। এই যে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটি বর্গক্ষেত্রের বাহুর গুণফলের সমান, অর্থাৎ এখানে b সঠিক হচ্ছে, b সঠিক। আর তাদের ক্ষেত্রফল সমানুপাতে আছে কিনা সেটা দেখা যাক। ক্ষেত্রফল সমানুপাতে আছে কিনা দেখার জন্য উভয় পক্ষকে বর্গ করব। তাহলে a স্কোয়ার বাই বি স্কোয়ার সমান বি স্কোয়ার বাই সি স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করলাম। এটা প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা দ্বিতীয়টার ক্ষেত্রফল, এটাও দ্বিতীয়টার ক্ষেত্রফল, এটা তৃতীয়টার ক্ষেত্রফল। তাহলে দেখতে পাচ্ছি কি a স্কোয়ার বি স্কোয়ার ও সি স্কোয়ার ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। তাহলে কি হলো? তাহলে এটা অ্যাকচুয়ালি প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলিও ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এটা এ সঠিক বলছে, আর এখান থেকে আমরা পাচ্ছি এটা বি। তাহলে কি এ ও বি উভয় সঠিক, অর্থাৎ ডি উত্তর। ডিতে আছে এ ও বি উভয়েই সঠিক। তারপরে দেখো, আচ্ছা এটা হয়ে গেল। 4 একটি সংখ্যার 3 গুণ ও 6 এর সমষ্টি মানে 3x প্লাস 6 সমষ্টির এবং 6 এর সমষ্টির 2/3, অর্থাৎ 2/3 দিয়ে গুণ করব। একটি সংখ্যার 3 গুণ 3x ও 6 এর সমষ্টির 2/3 মানে 2/3। তাহলে এটা যদি প্রথম লিখি 2/3 ইন্টু 3x প্লাস 6, 2/3 ইন্টু 3x প্লাস 6। এখানে কোথাও সেরকম অপশন নেই। 2/3 ইন্টু, না এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, তো কোনোটি নয় উত্তর হবে। এখানে এক্স ওয়াই ধরেছে, আমি এক্স ধরেছি, যদি আমি ওয়াই ধরে নিই তবুও দেখবো কোনোটার সাথে মিলছে না, অর্থাৎ উত্তর হবে কোনোটি নয়। এরপরে 5 আছে একটি দ্বিপদ ও ত্রিপদ সংখ্যামালার গুণফলের সর্বাধিক পদ সংখ্যা হবে। তাহলে সংখ্যামালার দ্বিপদ আছে আর ত্রিপদ আছে, তার কটা পদ হবে সেটা বলতে হবে। তাহলে আমি একটা দ্বিপদ এবং আর একটা ত্রিপদ সংখ্যামালা উদাহরণ হিসেবে নেব, নিয়ে গুণ করে দেখব যে কটা পদ হচ্ছে। তাহলে মনে করি দ্বিপদ সংখ্যামালা a প্লাস বি, খুব সহজভাবে নিলাম, ও ত্রিপদ সংখ্যামালা x প্লাস ওয়াই প্লাস জেড, 3খানা পদ আছে। এখন গুণ করলে আমরা পাবো 6খানা পদ। তো কিভাবে পাবো দেখে নাও। a প্লাস বি দিয়ে গুণ করছি x প্লাস ওয়াই প্লাস জেডকে, এ দিয়ে তিনটেকেই গুণ, তাহলে এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, তারপরে বি দিয়ে তিনটেকেই গুণ, বি এক্স প্লাস বি ওয়াই প্লাস বি জেড। তাহলে অ্যাকচুয়ালি এখানে 2 আর এখানে 3, 3 দুগুণ 6, তাহলে এখানে হবে 6টি পদ, 1 2 3 4 5 6, তাহলে 6খানা। তো এখানে আছে কি, এখানে আছে সর্বাধিক পদ সংখ্যা,
অতএব পদ সংখ্যা সমান 6। নিম্নের উদাহরণগুলো থেকে সরল সমানুপাতি ও ব্যস্ত সমানুপাতি আলাদা করে লেখো। একটি বৃহৎ জনসংখ্যার গ্রুপকে খাদ্য খাওয়ানোর জন্য খাদ্যের পরিমাণ, তাহলে এখানে লোক সংখ্যার সাথে খাদ্যের পরিমাণের সম্পর্ক। খাদ্যের পরিমাণ যদি স্থির হয় তাহলে লোক সংখ্যা বাড়লে সবার ভাগ্যে কম করে খাদ্য পড়বে, লোক সংখ্যা যদি কমে যায় সবার ভাগ্যে বেশি করে খাদ্য পড়বে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ লোক সংখ্যা কমলে খাবারের পরিমাণ বাড়বে, আবার খাবারের পরিমাণ কমলে লোক সংখ্যা বাড়বে। তাহলে এটা ব্যস্ত সমানুপাতি। তারপরে আছে কিছু সংখ্যক শ্রমিক এবং একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য সময়। তাহলে শ্রমিকের সাথে সময়, শ্রমিক বাড়লে সময় কম লাগবে, শ্রমিক যদি কম হয় সময় অনেক বেশি লাগবে। তাহলে এটাও তাই, ব্যস্ত সমানুপাতি। ব্যাংকে টাকা জমা রাখার পরিমাণ ও সুদ অর্জন। তাহলে টাকা যদি বেশি জমা থাকে সুদ বেশি পাওয়া যাবে, টাকা যদি কম জমা থাকে সুদ কম পাওয়া যাবে, সেই জন্য এটি সরল সমানুপাতি। তোমাদের কাছে যে পরিমাণ খাবার রয়েছে, তোমাদের যদি আরও বেশি লোক থাকে তবে তা কতদিনে শেষ হবে। এখন লোক যদি বেশি হয় খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, লোক যদি কম হয় খাবার শেষ হতে বেশি সময় লাগবে, অর্থাৎ লোক কমলে সময় বাড়ছে, লোক বাড়লে সময় কমছে। তো এটা ব্যস্ত সমানুপাতি। প্রয়োজনীয় গ্যাসের পরিমাণ বেশি দূরত্ব ড্রাইভিং করা। তাহলে গাড়িতে যদি গ্যাস বেশি করে ভরা হয় আমরা বেশি দূর ড্রাইভিং করতে পারবো, বেশি দূর যেতে পারবো চালিয়ে। আর যদি গ্যাসের পরিমাণ কম থাকে অল্পতেই ফুরিয়ে যাবে গ্যাস, অর্থাৎ আমরা বেশি দূর যেতে পারবো না। তাহলে গ্যাসের পরিমাণ বাড়লে বেশি দূরত্ব যেতে পারবো, দূরত্ব বাড়বে, গ্যাস কমলে দূরত্ব কমবে, অর্থাৎ এটা সরল সম্পর্ক, সরল সমানুপাতি। 3 দাগে আছে পাশের চিত্রের 75% চিহ্নিত করো। এখানে আছে 1 2 3 4 5 6 7 8, মোট ঘর সংখ্যা 8টা আছে। আট এর 75% সমান 8 × 75/100। 25 দিয়ে কাটলে 3 25 × 100, 4 3 25 × 75, 4 25 × 100, 4 2 8, তো সমান 6। তাহলে এখানে যে এই ঘরগুলো আছে, তো এখানে 8খানা ঘর আছে, তাহলে পাশে চিত্রটি 75% চিহ্নিত করো। 75% চিহ্নিত বলতে 1 2 3 4 5 6, এই 75% চিহ্নিত করা হয়ে গেল। এই দুটো ঘর চিহ্নিত করছি না, কেন কি 75% মানে এখানে 6টা। 2 দাগ, 3 2। একটি উদাহরণ দিয়ে দেখাও পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বিয়োগের সাপেক্ষে সংযোগ নিয়ম প্রযোজ্য নয়। তাহলে আমরা যদি একটা বিয়োগ করি যে 10 - 5 + 3, মনে করো এই বিয়োগটা করছি, তাহলে এটা বিয়োগটা করছি। আর যদি আমরা সংযোগ নিয়ম করতে চাই, এটা 10 - 5 + 3, তাহলে যদি সমান হয় তাহলে যোগফল সংযোগ নিয়ম মেনে চলছে, যদি সমান না হয় তাহলে মেনে চলছে না। অর্থাৎ এটা যেন সেই a - b + c, আর এখানে a
মাইনাস বি প্লাস সি, এটা কিন্তু সমান হয় না, এটা সমান না। তাহলে এটাও সমান কিনা সেটা আমরা এখানে করে দেখাবো। তাহলে প্রথমে এই পার্টটা আসি, এখান থেকে 10 মাইনাস 8, তাহলে এটা হলো 2। আর যদি এখান থেকে আসি 10 মাইনাস 5, তাহলে এটা 5 প্লাস 3, তাহলে এটা হলো 8। দেখো এই দুটো কিন্তু সমান হলো না, এখানে 2 এসছে, এখানে 8 চলে এলো। তাহলে এখানে 10 মাইনাস 5 প্লাস 3 ইজ নট ইকুয়াল টু 10 মাইনাস 5 প্লাস 3। তাহলে কি হলো? তাহলে বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মান্য হয় না। তো এখানে আমরা লিখব, আচ্ছা প্রশ্ন ছিল একটি উদাহরণ দিয়ে দেখাও যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বিয়োগের সাপেক্ষে সংযোগ নিয়ম প্রযোজ্য নয়। অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম প্রযোজ্য নয়। 4 3 2 শূন্যকে মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখো। তাহলে এখানে আছে 4 3 2 0। তাহলে প্রথমে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণ 4, 32 হাফ 16, 0। 2 দিয়ে 216 অর্থাৎ 108, তারপরে 0। আবার 2 দিয়ে যদি ভাগ করি 10 হাফ 5, 80 হাফ 40। 5 40। আবার 2 দিয়ে 27 দুগুণ 54। আবার 2 দিয়ে 2 এর হাফ 1, 70 হাফ 35। এবার 5 দিয়ে ভাগ করব, 27, 3 নং 27। তাহলে এটা সমান 1 2 3 4 5 6, 1 2 3 4 5। 1 2 3, 3 খানা 3, আর একটা আছে 5। বাস্তব সংখ্যার ক্ষেত্রে গুণের সাপেক্ষে উভয় দিক বিচ্ছেদ নীতি বলতে কি বোঝো? কি বোঝো লেখো। তাহলে বাস্তব সংখ্যার গুণের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম, তো এটা যদি প্রথম আমরা সিম্বল দিয়ে লিখি, আমরা সবাই জানি যে a ইন্টু বি প্লাস সি থাকলে আমরা ইজিলি লিখি a ইন্টু বি প্লাস a ইন্টু সি, অর্থাৎ এই a b এর সাথে গুণ, আবার a c এর সাথে গুণ। এটা হ্যাঁ, তাহলে কি বিচ্ছেদ নিয়ম মান্য হয় গুণের বেলাতে। গুণের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম মান্য হয়। তো এবার এটা আচ্ছা, তাহলে এখানে আছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে গুণের সাপেক্ষে উভয় দিকে বিচ্ছেদ নীতি বলতে কি বোঝো। তাহলে দেখো, আমরা এটাই বুঝি যে একটা সংখ্যাকে দুটো সংখ্যা যোগফলের সাথে গুণ না করে আমরা আলাদা করে যোগ করতে পারি। তাহলে ঠিক এরকম যদি আমরা সংখ্যারই উদাহরণ নিই, মনে করো এটা নিলাম 20 ইন্টু এটা 5 প্লাস 2, আর আমরা যদি বিচ্ছেদ করে লিখি 20 ইন্টু 5 প্লাস 20 ইন্টু 2, তাহলে এদিকটা পাবো 20 ইন্টু 7, এটা ইজ 140,
আর এখানে পাবো 5 20 100 প্লাস 20 দুগুণে 40, এটা 140। তাহলে এখানে কি হচ্ছে 20 ইন্টু 5 প্লাস 2 সমান 20 ইন্টু 5 প্লাস 20 ইন্টু 2, অতএব বিচ্ছেদ নিয়ম মান্য হচ্ছে। গুণের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম মান্য হয় বা বিচ্ছেদ নিয়ম মেনে চলে। তারপরে আছে নিচের প্রশ্নগুলি সমাধান করে দেখাও। প্রথমটা আছে সরল। যেহেতু ভাগ সম্পর্কে আছে, উপর নিচে আছে, বেস একই, তাহলে পাওয়ার বিয়োগ হবে 5 - 5, a টু দি পাওয়ার 8 - 5, b টু দি পাওয়ার 3 - 2 সমান 4 টু দি পাওয়ার 0 ইন্টু a টু দি পাওয়ার 3 ইন্টু b টু দি পাওয়ার 1। 4 টু দি পাওয়ার 0 এটা 1, a কিউব ইন্টু b, তাহলে এটা অ্যাকচুয়ালি a কিউব b। তিনের দুইতে আছে 3x স্কোয়ার প্লাস 4x ও 5x স্কোয়ার মাইনাস এক্স এর যোগফল এর থেকে কত বেশি, অর্থাৎ এর এর যোগ করে সেটা থেকে এটা বিয়োগ করব। এখানে আছে 3x স্কোয়ার প্লাস 4x, তার সাথে যোগ করব 5x স্কোয়ার মাইনাস এক্স, তার থেকে বিয়োগ করব 3x মাইনাস 5x স্কোয়ার। 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5x স্কোয়ার প্লাস 7 মাইনাস এক্স মাইনাস 3x মাইনাস এ প্লাস 5x স্কোয়ার। তাহলে 3 প্লাস 5 এটা হয়ে গেল 8x স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 এটা হলো প্লাস 3x, তারপরে এখানে মাইনাস 3x প্লাস 5x স্কোয়ার, বিয়োগ করলে 8 থেকে এই 8 এবং 5 13x স্কোয়ার, এটা বিয়োগ হয়ে 0 হবে, তাই কেটে দিলাম। তাহলে এটা উত্তর আসছে 13x স্কোয়ার। তাহলে 13x স্কোয়ার বড়। তিনি আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.1 ডিগ্রি কোণ অঙ্কন করো, অর্থাৎ 22.5 ডিগ্রি। তুমি 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি কোণ পাবো, আবার 45 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে 22.1 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখানে প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে। এখন আমি এই সরলরেখা যেখানে শুরু, এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, কারণ 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপরে সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তবে আমরা 45 ডিগ্রি কোণ পাবো। পেয়ে গেলাম 90 ডিগ্রি কোণ। এখন এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে।
তাহলে এটা হলো এদিকটা 45 ডিগ্রি, এদিকটা 45 ডিগ্রি। 45কে আবার 2 ভাগে ভাগ করলে আমরা পাবো 22.5 ডিগ্রি বা 22 × 1 = 2 ডিগ্রি। এ বি সি পি এক্স, তাহলে কোণ এ বি পি সমান কোণ পি বি সি, এগুলো 45 ডিগ্রি করে। আর এই কোণটা 22.5 ডিগ্রি, পি বি এক্স, কোণ পি বি এক্স সমান কোণ এক্স বি সি, এই কোণগুলো 22.1 ডিগ্রি বা 22.5 ডিগ্রি। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি যে কোনো ত্রিভুজ আঁকো। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা লেখো। তাহলে এখানে আমি একখানা ত্রিভুজ এঁকে নেব, এ বিন্দু, বি বিন্দু অ্যান্ড সি বিন্দু। তাহলে এবিসি ত্রিভুজ পেলাম। এখন প্রত্যেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত যেভাবে করে অর্ধেকের বেশি মাপ নিতে হবে এই বাহুর, নিয়ে এই বাহুর দুই দিকে দুটো বৃত্তচাপ আঁকতে হবে। এটা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এবার এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো সমদ্বিখণ্ডক 3টি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, এ বি সি। এটা ডি ই, এফ জি, এইচ আই অ্যান্ড এটা ইজ পি। বাহুগুলির সমদ্বিখণ্ডক 3টি পরস্পরকে একটি নির্দিষ্ট বিন্দু পিতে ছেদ করেছে। অতএব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে ক্লাস 7-এর অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে আছে। অঙ্কের বইয়ের যে সমাধান সেটা প্লেলিস্টে আছে, প্লেলিস্টের নাম ক্লাস 7 ম্যাথ টেক্সট বুক সলিউশন। আর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার অঙ্কের সমাধান আমার চ্যানেলে আছে এবং বিজ্ঞানের সমাধানগুলোও আছে। তো তোমরা এই ভিডিওর প্রথম কমেন্টে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। সুতরাং প্রথম কমেন্টে গিয়ে যে কোনো লিঙ্কে টাচ করলে ভিডিওগুলো পরপর ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। ধন্যবাদ।